সূর্যকুমার যাদবের ক্যাচটি নিয়ে এবার মুখ খুললেন আইসিসি। দর্শক, ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচে ঘটেছিল এক অদ্ভুত কাণ্ড। সাউথ আফ্রিকা টার্গেট ভাঙতে নেমে প্রথম শুরুতেই হোঁচট খেয়ে যায়। আশদীপ সিং এর বলে স্টাম্প বোল্ড হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ওপেনারের। পরবর্তীতে হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার ম্যাচটিকে অনেক দূর অব্দি নিয়ে যায়, তবে ম্যাচ শেষ না করতেই আউট হয়ে যায় হেনরি ক্লাসেন। তখনই বিপদে পড়ে যায় সাউথ আফ্রিকা। শেষ ওভারটিতে প্রয়োজন ছিল 16টি রান। ব্যাটিংয়ে তখন ডেভিড মিলার। কাপ্তান রোহিত শর্মা গভীর বিশ্বাস ও ভরসা রেখে বল হাতে তুলে দেন হার্দিক পান্ডেকে। হার্দিক পান্ডে প্রথম ফুলটাস বলটিতে ডেভিড মিলার মারতে গিয়ে বল তুলে দেন উপরে। বলটি বাউন্ডারি পার হতে না হতেই সূর্যকুমার যাদবের হাতে আটকে যায়। সূর্যকুমার যাদবের পাটি বাউন্ডারি লাইনের অনেকটা কাছ ছিল, তাই সূর্যকুমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বলটি হাত থেকে ছেড়ে দিয়ে একটু নিয়ন্ত্রণে এলে আবারও হাতের মুঠোয় নিয়ে নেন বল। স্টাট আম্পায়ার এটাকে ভালোভাবে চেক করে আউট ঘোষণা করেন এবং ম্যাচটিও হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে। তবে অনেক সংবাদ মাধ্যম বলছে এটি 6। সূর্যকুমার যাদবের পা বাউন্ডারি লাইনে বেজেছিল। এই বিষয়ে পরবর্তীতে আইসিসি একটি নোটিশ দেয়। সেই নোটিশে স্পষ্টভাবে লেখা ছিল ম্যাচটিতে 3 জন কর্মরত আম্পায়ার ছিল। এছাড়াও এই ক্যাচটাকে টিভি আম্পায়ার বারবার দেখেছিল, তাই এখানে ভুল সিদ্ধান্ত হওয়ার কোনো কারণ হতে পারে না। মানুষের চোখ ফাঁকি দিলেও ক্যামেরার চোখে ফাঁকি দেওয়া অনেক কঠিন, তাই এটি অনেকের ভুল ধারণায় পরিণত হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় এটি ক্যাচ নাকি 6? আপনি কি আইসিসির সাথে একমত? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।